প্রভাত বন্ধুরা, এই ভিডিওটা নারায়ণ পুজোর। বছরে নারায়ণ ঠাকুরের আমরা প্রতিবারই পুজো দিই যজ্ঞ করে। সেরকমভাবে বড় করতে পারি না, তার কারণ ঘরে জায়গা নেই, বুঝতেই পারছো, দেখতেই পারছো। তবুও ঠাকুর যেরকমভাবে আমাদের দিয়ে দেওয়াচ্ছে আমরা ঠিক সেরকমভাবে দিচ্ছি, আরও ভালোভাবে দেওয়ার চেষ্টা করছি। আর নারায়ণ পুজোর যজ্ঞ করে সেরকম তো ভোগ দেওয়ার জায়গা আলাদা লাগে, একটা রুম লাগে, নেই দেখে তার জন্য আমরা ওই ফল প্রসাদ দিয়েই জায়গা বুঝে করি। প্রতি বছরই এইভাবেই আমরা নারায়ণকে পুজো দিই, নারায়ণের সেবা দিই। আর ইচ্ছে তো আছে ভোগ করে নারায়ণকে বেড়ে দেওয়া, কিন্তু জায়গার অভাবে সেটা হচ্ছে না। ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করব যে সেই ইচ্ছেটা আমার খুব তাড়াতাড়ি পূর্ণ করুক, নিজের একটা ঘর বাড়ি হোক এবং সেখানে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমি ঠাকুরকে সেবা দিয়ে এভাবে বড় করে পুজো করতে চাই। ঠাকুরের কাছে এটাই প্রার্থনা, মনের আশা যেন ঠাকুর পূর্ণ করে। আর প্রতি বছরই এটা করা হয় আষাঢ় মাসে প্রতি বছরই করা হয়, তাই দিনক্ষণ দেখে পূর্ণিমা ছিল, সামনের সোমবার করেছি পুজো। আর সেদিন প্রচুর বৃষ্টিও ছিল বন্ধুরা, সকাল থেকেই, বেশ সকাল কেন তার আগের দিন থেকেই রাত্র থেকে বৃষ্টি পড়ছিল। তবুও ওই বৃষ্টির মধ্যেই পুজোর জোগাড় টোগাড় করলাম, সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার করে জায়গাটা গুছিয়ে নিয়ে আমরা প্রতিবার এখানেই পুজো করা হয়। আর কিছু কিছু এবার মানুষজনও বলা হয়েছে অনেক, কারণ আমি স্কুলে যাই, সেখানের বান্ধবীরা আছে, আমার মেয়ের ফ্রেন্ডরা আছে, যেহেতু তারাও আমাদের পুজোতে বা বার্থডে অথবা যে কোনো অনুষ্ঠানে আমাকে নিমন্ত্রণ করে, কিন্তু আমি যেতে পারি না, কারণ এখন পার্লারে ঢুকেছি বলে। তার জন্য আর ওনারা বলেছে, তাই আমার তো বলতেই হবে। বলেছি আমারও বান্ধবী আছে, 4 জন আসবে, কেউ সন্ধ্যার সময় আসবে, কেউ দুপুরে স্কুল ছুটি করে আসবে, অনেকে পুজোর পরে দিয়েই আসবে। বাড়িতে এরকম সুন্দর করে পুজো দিলে দেখো বেশ ভালো লাগে, মনটা ভীষণ শান্তি হয়। আর বাড়িতে এরকম একটা বছরে আমরা একবার করে হলেও এই নারায়ণ পুজো দিয়ে থাকি। আর বিপদনাশিনী তো দেওয়াই হয় প্রতি বছর, কিন্তু এই নারায়ণ পুজো আমরা প্রতি বছর দিয়ে থাকি আষাঢ় মাসে দিনক্ষণ দেখে পূর্ণিমাতে। আর না দিলে যায় না কেন মনটা ভীষণ অস্থির হয়ে থাকে, ভীষণ ছটফট করে। আর পুজোটা দিতে পারলে বেশ ভালো লাগে, তাই আমি পুজোটা তোমাদের ফুল ভিডিওটা শেয়ার করলাম। আমার বাবার নামে যেহেতু পুজোটা করা হয়েছে, ঘরের যে গার্জেন ওনার নামে করলেই সবাই পায়, তার জন্য ওনার নামে যে দেখো এখন তুলসী অর্পণ করা হচ্ছে নারায়ণের মাথার মধ্যে। আর নারায়ণ এত সুন্দর দেখতে, এত কিউট, এত মিষ্টি, কিন্তু নারায়ণ ঠাকুর তো রাখে না, কারণ রাখলে পরে সেবা দিতে হয়, অনেক নিয়ম কানুন আছে, তাই পুরোহিত মশাই নিয়ে এসেছে আর নিয়েও যাবে। আর যতটুকু তাড়াতাড়ি করার চেষ্টা তাড়াতাড়ি করছি, কারণ সেদিন মেয়ের এক্সামও ছিল, মেয়েকে দিয়ে এসেছি স্কুলে, আবার মেয়েকে নিয়ে আসতে হবে। আসার পথেই আবার মেয়ের স্কুলে বান্ধবীরা আছে, আমারও বান্ধবী আছে, তারাও আসবে। কিন্তু পুজোটা ভালো মতো দিতে পেরেছি, কারণ মেয়ের স্কুল অনেক লেট করে ছুটি হয়েছে, আস্তে ধীরে বসে শান্তভাবে পুজোটা দিতে পেরেছি। নাহলে যদি ওই তাড়াতাড়ি করে মেয়ের স্কুল কিছুদিন ধরে 11:30টায় ছুটি হতো এক্সামের জন্য, কিন্তু সেই দিনটা হয়নি, সেই দিনটা তাড়াতাড়ি লেট করে ছুটি হয়েছে, তার জন্য খুব সুন্দরভাবে বসে পুজোটা দিতে পেরেছি। তাই মন দিয়ে পুজোটা দেওয়ার চেষ্টা করছি, আর ঠাকুরকে এটাই প্রার্থনা করছি যে ঠাকুর একটা সুন্দর করে বড় দেখে একটা ঘর দিক, ঠাকুরের রূপ আমার বেশ ভালো লাগে, জানো তো। বহুদিনের ইচ্ছে বাড়িতে একটা যে কোনো আমি পুজো করব, বছরে বছরে পুজোটা করব, আর বেশ আনন্দের সঙ্গে বড় করে ধুমধাম করে সাজিয়ে গুছিয়ে ঠাকুরকে ভোগ দিব, সেবা দিব, পুজো করব, সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে ঠাকুরকে অনেক রকমের দিয়ে সাজিয়ে পুজো দিব। সেই ইচ্ছেটা আমার অনেক দিনের, সেটাই আমি ঠাকুরকে দিনরাত প্রার্থনা করি যে ঠাকুর এই ইচ্ছেটা আমার পূর্ণ করুক। একটা সুন্দর দেখে আমাকে ঠাকুর ঘর বড় একটা দেখ, সেখানে আমি মনের মতো করে বসে সারাদিন পুজো দিতে পারবো এবং সময় নিয়ে পুজো দিতে পারবো। কারণ যেহেতু আমরা পুজো সবসময় দাঁড়িয়েই দিই, আমার ঠাকুরের কাছে প্রার্থনা খুব সুন্দর করে আমাকে একটা বড় দেখে ঠাকুর ঘর দিক, আর আমি সেখানে বসে মনের মতো করে পুজো দিই।
আর যজ্ঞ করি আমরা প্রতিবারই, সেই যজ্ঞটাই তোমাদের শেয়ার করলাম। বেশ পুজোটা খুব ভালোভাবে হয়েছে, সবাই মিলে আমরা সুন্দর করে পুজোটা দিয়েছি। শুধু মেয়ে ছিল না, মেয়ে স্কুলে ছিল, এক্সাম চলছিল। মেয়ের নামেও পুজোটা দেওয়া হলো, মেয়ের নামে আশীর্বাদ রাখা হলো। তো মেয়ের নামে তোমার শান্তির জল রাখা হলো, কারণ যেহেতু মেয়ে নেই, ননদও এখানে নেই, তার বাইরে থাকে, মেয়েও ছিল না পুজোর সময়, তার জন্য তাদের নামে করা হলো এবং পুজোটাও দেওয়া হলো, নামও নেওয়া হয়েছে, তাদের নাম করে পুজোও দেওয়া হয়েছে। আর যজ্ঞটাও তোমাদের শেয়ার করলাম। এরকম বাড়িতে পুজো একটা হলেও অনুষ্ঠান মতো ছোটো মোটো কিন্তু বেশ ভালো লাগে। অনুষ্ঠান হোক চাই না হোক, কিন্তু পুজো হলে মনটা যেমন শান্তি হয়, বাড়িটাও ফ্রেশ একটা সুন্দর একটা বাতাবরণ সৃষ্টি হয়। দেখো ঠাকুরের পুজো দিলে বাড়িটা কিন্তু একটা ভীষণ পজিটিভ একটা ভাইবস তৈরি হয়। আমার তো বেশ ভালো লাগে এরকম পুজো পার্বণ হলে, আর বেশ ভালোও লাগে সময় দিতে, ঠাকুরের এই পুজোতে মন দিয়ে ঠাকুরকে প্রার্থনা করতে এবং ঠাকুরের নাম নিতে। তো এই পুজো কার কার ভালো লাগে, বাড়িতে এরকম অনুষ্ঠান ছোটোখাটো আয়োজন হলে কমেন্ট করো। সেরকমভাবে মানুষজন ডাকতে পারিনি, তার কারণ মেয়ের এক্সাম, তাড়াহুড়া থাকে, আর ঘরেও সেরকমভাবে সুবিধাজনক জায়গা ছিল না। তবুও প্রায় 15-20 জনের কাছাকাছি হয়ে গেছে, আর সবার সঙ্গে বেশ আনন্দ করে সেই দিনটা কাটিয়েছি। ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করব, ঠাকুর প্রতি বছর আমাদের এভাবেই সুযোগ করে দেখ পুজোটা দেওয়ার, ঘরে সুন্দরভাবে শান্তি মতো। তারপর পুজো দিয়ে সবাইকে প্রসাদ দিয়ে আমি খেয়েছি। আর পুজো দেখো উপোস থাকার পর এত বেশি প্রসাদ খেতে ইচ্ছে করে না, ভালোও লাগে না, তার জন্য আমি অল্প করেই বাটিতে নিয়েছি। আর উপোস থাকার পর না এত খিদেও পায় না, এত ইচ্ছেও করে না, পুজোটা দিয়ে দিয়েছি, এটাই বেশ আমার শান্তি লাগছে। এখন প্রসাদ না খেলে তো হবে না, প্রসাদ খেলাম। আর রান্নার মধ্যে ছিল খিচুড়ি, নিরামিষ, পায়েস, টমেটোর টক, পাঁপড় ভাজি, এর মধ্যে আমি কিছুই নিইনি, এতটুকুই নিয়েছি। কেমন হলো কমেন্ট করো পূজার ব্লগটা।